আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি রাইট ফর্মস অফ ভার্বস যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ গ্রামারের জন্য। এটাকে আমরা তোমাদেরকে 10 মিনিটে 10 মিনিটের ভিতরে একটা সামারাইজ করে দেব। কিছু রুলস যেটা তুমি ধারণা করতে পারবা যে এই টাইপের রাইট ফর্মস অফ ভার্বস আমাদের এসএসসি লেভেলে আসতে পারে। তোমরা যদি ধৈর্য সহকারে বেশি না 10 থেকে 12 মিনিট যদি এটা দেখো, তাহলে একটা ধারণা করতে পারবা। যারা একেবারেই জানে না তারাও একটা ধারণা করতে পারবা যে আসলে রাইট ফর্ম অফ ভার্বসটা কী, এবং তোমার এসএসসি লেভেলে যে কয়টা রুলস তোমাদের লাগবে সেগুলো আমি আজকে কিছুটা আলোচনা করে দেব। দেখো রাইট ফর্মস অফ ভার্বস, এটার বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে তোমার ক্রিয়ার সঠিক রূপ। অর্থাৎ তুমি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ, এই কাজটাকে তুমি বাক্যে কিভাবে বসালে ওই বাক্যটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করবে। তো এখানে দেখো, ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্টবিট বা হৃৎস্পন্দন। আর এটা হচ্ছে তোমার গ্রামারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ হার্টবিট ছাড়া কি তুমি কেউ বাঁচতে পারে? বাঁচতে পারে না। কিন্তু তেমনি সেন্টেন্স ভার্ব ছাড়া বাঁচতে পারবে না। এই জন্যই সেন্টেন্সকে ভার্বকে সেন্টেন্সের হার্টবিট বলা হয়। তো তোমরা কি জানো রাইট ফর্ম অফ ভার্বস এটার ফর্ম কয়টা? এটা অনেকগুলো ফর্ম আছে। মেনলি তোমার যে ফর্মটা যে স্পেসিফিক যে 6টা ফর্ম তোমাদের লাগবে সেটা আমি তোমাদের দেখাই। ধরো গো একটি ভার্ব, গো একটা ভার্ব, ঠিক আছে? দেখো এই ভার্বটাকে, গো একটা কি ভার্ব, গো একটা ভার্ব, এই একটা কি ভার্ব। এই ভার্বটাকে আমরা কয়টা ফর্মে লিখতে পারি? দেখো আমি লিখতে পারি গো, তারপরে লিখতে পারি গোইজ, তারপর লিখতে পারি গোয়িং, তারপরে লিখতে পারি দেখো টু গো, তারপর লিখতে পারি ওয়েন্ট, তারপর লিখতে পারি কি গন। তো দেখো আমরা একটা ভার্বকে আমরা কয়টা ফর্মে লিখতে পারি? 6টা ফর্মে লিখতে পারি। দেখো এই 6টা ফর্মের আবার নিজস্ব নাম আছে। যেমন গো, যেমন দেখো গো, ঠিক আছে? এই যে গো, দেখো ভার্বের একটা বেস ফর্ম। এটা থেকে তুমি 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, এটাকে 3 নম্বর দাও, এটাকে 4 নম্বর দাও, এটাকে 5, আর এটাকে 6 নম্বর দাও। তাহলে কি তোমাদের বোঝার সুবিধা হবে। তাহলে দেখো 1 নম্বরে আমরা কি গো দিছি, তবে 1 নম্বরটাকে আমরা গো দিছি। এই 1 নম্বরকে আমরা দেখো, এটা হচ্ছে দেখো ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা
প্রেজেন্ট ফর্ম বা ভার্বের 1 নম্বর, মানে ভার্বের 1 নম্বর নামে আমরা চিনি। আর 2 নম্বরে দিছি দেখো আমরা গোইজ দিছি, এটা দেখো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত, মানে বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত, মানে এটা একটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত, এটা একটা ফর্ম, এটাকে তোমরা এস বা ইএস যুক্ত ফর্ম বলতে পারো। তারপরে 3 নম্বরে দেখো আমরা দিছি গোয়িং, 3 নম্বরে আমরা দিছি দেখো গোয়িং। এটা কি দেখো ভার্ব প্লাস আইএনজি। দেখো এই যে ভার্ব প্লাস আইএনজি, এটাকে আমরা পার্টিসিপল বা জেরান্ডও বলা যায়, জেরান্ড। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, সবসময় জেরান্ড কাকে বলে। জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজিকে সাধারণত আমরা জেরান্ড বলি, ঠিক আছে। তো তারপরে দেখো আরেকটা ফর্ম আছে টু গো, এটাকে তোমরা টুকে আমরা একটা, মানে টু যুক্ত ভার্বকে আমরা কি ইনফিনিটিভ ভার্ব বলা হয়। তার মানে কি টু একটা ইনফিনিটিভ, তার সাথে একটা ভার্ব যুক্ত হলে সেটাকে টু প্লাস ভার্ব, সেটাকে আমরা বলা হয় ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব। এটা একটা ভার্বের গঠন। তারপর দেখো 5 নম্বরে আমরা লিখছি ওয়েন্ট। দেখো এটা পাস্ট ফর্ম বা ভার্বের 2 নম্বর, এটা আমরা বুঝি। আর 6 নম্বরে দেখো গন দিছি, গন অর্থ হচ্ছে ভার্বের 3 নম্বর বা পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা দেখো এখানে মানে 6টা ফর্মই আমরা দিছি, গোইজ। দেখো প্রতিটার একটা নাম আছে। এটা হচ্ছে একটা ভার্বের মানে মেন 6টা ফর্ম। এই মানে তোমাদের যে এসএসসি লেভেলে এই 6টা ফর্ম, মানে করো এই 6টা ফর্মের বিভিন্ন রুলস আছে। আবার এই 6টা ফর্ম যদি তোমরা মানে অ্যাটলিস্ট 3টে তো পারলে, এবার কি তোমাদের বিস্তারিত কয়েকটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী তোমাদের সামনে আগাতে হবে। এবার দেখো এসএসসি পরীক্ষার জন্য আমাদের মূলত যে নিয়মগুলো মুখস্থ রাখতে হবে সেটা আমি তোমাদের শুধু কিছু ধারণা দিয়ে রাখছি। দেখো তোমাদের লাগবে, দেখো সাবজেক্ট অনুযায়ী ভার্ব পরিবর্তন, তারপরে দেখো টেন্স অনুযায়ী ভার্বের ফর্ম, মানে যে আমাদের টেন্স করা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার, এটা 3টা টেন্সের আবার বিভিন্ন ভাগ আছে। এই ভার্ব মানে এই টেন্স অনুযায়ী ভার্বের যে বিভিন্ন ফর্ম যেটা হবে সেটা। তার মডাল ভার্ব এর বেস ফর্ম, মানে মডাল ভার্ব বলতে হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, আউট টু, হ্যাড টু, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তারপর প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, মানে কি, মানে প্রিপোজিশন বলতে সমস্ত প্রিপোজিশনের পরে যখন ভার্বটা বসবে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন টু, যেমন হচ্ছে তোমার অফ গোয়িং, তারপরে এরকম মনে করো আফটার গোয়িং, এরকম। তারপর হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, যে ইনফিনিটিভ যেটা বললাম, ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। আর টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তারপরে প্রিফার, এনজয় ইত্যাদির পরে ভার্ব প্লাস আইএনজি হয়।
তারপর কন্ডিশনাল সেন্টেন্স, মানে কিছু কন্ডিশনাল সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে আবার কিছু রুলস আছে, সেইগুলো মানে সেই অনুযায়ী ভার্বটাও চেঞ্জ হয়। তারপর প্যাসিভ ভয়েসে দেখো সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের 3 নম্বর হয়। প্যাসিভ ভয়েস বলতে মানে ব্যক্তি অন্য মাধ্যমে মানে অ্যাক্টিভ হয় এরকম বোঝায়, মানে অন্য মাধ্যম দ্বারা প্রকাশ হয় বা অন্যের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। বা যখন প্যাসিভ ভয়েস হয় তখন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম হয়। তো আজকে এই পর্যন্তই, মানে তোমাদের জাস্ট একটা ধারণা দিলাম যে রাইট ফর্ম অফ ভার্বস মানে মূলত কি, বা এটার ফর্ম মানে কীরূপ, বা তোমাদের এসএসসি লেভেল পর্যন্ত মানে কি টাইপের মানে রুলস আসতে পারে। তো আজকে এ পর্যন্তই, যেহেতু টাইম অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো আগামীতে ইনশাল্লাহ যে এই 10টা এই যে 8টা মানে ভাগ আছে তোমাদের এসএসসি লেভেলে, শুধু 8টা আছে, এই 8টা পড়লে তোমাদের কভার হয়ে যাবে। এই 8টার বিস্তারিত কিছু রুলস নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমাদের থিঙ্ক উইন 360 চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। আর সামনে ইনশাল্লাহ আরও নতুন নতুন কিছু ট্রিক্স, নতুন পড়ার, যেটা তোমাদের লাইফে তোমাদের পড়াশোনায় সাহায্য করবে, সেরকম ভিডিও ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। তো আমাদের সাথেই থেকো। আর থিঙ্ক উইন 360 সাবস্ক্রাইব করো প্লিজ।